আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে তিনার শিখানো ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বিনয় এবং বিনম্রতার বহির প্রকাশ আনতেই সকলেই সমস্বরে শুকর গুজার হচ্ছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এক আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলুন, প্রশংসা করলাম কার? সকলে হাত উঁচু করে বলুন, প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে বাড়িয়ে দিবেন কে? আল্লাহর ওয়াদা আমাদের বিশ্বাস হয় কিনা? আমাদের সমাজের নেতারা ওয়াদা করে, আর আমাদের আল্লাহ ওয়াদা করেছিলেন। কারটা সঠিক? বলেন কারটা সঠিক? আল্লাহর ওয়াদা আমরা বিশ্বাস করি মৌখিক, অন্তরে না। কিন্তু যে নেতারা 100-র মধ্যে 150 মিথ্যা কথা বলে, তাদের মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে 500 টাকায় বিক্রি হয়ে ম্যান্ডেট বিক্রি করে দেয়। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এজন্য প্রশংসা করব কার? প্রশংসা করলে বাড়িয়ে দিবেন কে? বিশ্বাস হয়? কি বাড়িয়ে দিবেন? আপনি যে জন্য প্রশংসা করবেন আল্লাহ সেই রিজিক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যে জান্নাতের বাগানে এসে বসেছি, এটা কি রিজিক না রিজিকের বাইরে? জান্নাতে বসে কি আপনারা খুশি না বেজার? বেজার হয়েছেন কে কে? 2 হাত উঁচু করে দেখান। 2-1 বেজার হয়েছেন। আমার ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কেউ বেজার হই নাই। তাফসীর মাহফিলে আমরা এখানে এসে আমাদের ভাগ্যকে সুপ্রসন্নিত করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন সাধারণ জায়গা নয়। সাধারণ জায়গা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কোরআনের অমীয় বাণী আমাদেরকে উপহার স্বরূপ দিয়ে গেলেন, সেই রাসূলের প্রতি ভক্তি এবং মুক্তির লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদপূর্ণ সালাম পেশ করছি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, চলুন আগে এই মজলিসের মর্যাদা সম্বন্ধে আমরা কিছু কথা শুনেই মহাগ্রন্থ আল কোরআনের অমীয় বাণীর দিকে আমরা মনোনিবেশ করব। আজকে যে ময়দানে বসেছি, এই ময়দানের নাম কি? সবাই বলেন তো, এই ময়দানের নাম কি? সবাই তো বললেন না, বলেন কি? তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান, তাই না? এটা হলো কর্তৃপক্ষের দেওয়া নাম, তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, তেনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদীর্ঘ 1400 বছর পূর্বে তিনি তিনার মুখমিশ্রিত একটি বাণীর মধ্য দিয়ে সুন্দর কথা বলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল ইলমি রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন হাদিস ইলমে দ্বীনের আলোচনা হয়, এটা দুনিয়ার কোন সাধারণ জায়গা নাও, এটা আল্লাহর জান্নাতের একটা অংশ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আছি? সবাই বলেন আমরা কোথায়? কিন্তু এই মাহফিলের ময়দানে এখনো যারা আসলো না, ডানে বামে যারা ঘুরে বেড়ালো, আর এই ময়দানে যারা আসলো, এই দুইজন কি কখনো সমান হতে পারে? কোরআন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমার রব সম্বন্ধে যারা জানেন আর তোমার রব সম্বন্ধে যারা জানে না, এরা উভয় কখনো সমান নয়। সমান কি? সুতরাং তাফসীর মাহফিলে যারা আসলো, আজ যারা বাইরে প্যান্ডেলের বাইরে অবস্থান করছে, বাজার ঘাটে অবস্থান করছে, এরা কখনো সমান হতে পারে না। এই ময়দানে সদা সর্বদা আকাশ থেকে সকিনা নাজিল করছেন কে? এই সকিনা মানে জরিনার মেয়ে সকিনা নয়। এই সকিনা কি জরিনার মেয়ে সকিনা নাকি? না, এটা আল্লাহর রহমত।
সুতরাং আমার ভাইরা, এই জান্নাতের বাগানে যারা আছেন তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। তিনারা কোরআন শুনছেন। কোরআনে কারীম শুনলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব দেন কে? তবে কোরআন পড়লে আর শুনলে সওয়াব হয়, আর কোরআন মানতে গেলে পিঠে চামড়ার পিঠে থাকে না। কোরআন পড়লেও সওয়াব, এ কোরআন শুনলেও সওয়াব, কিন্তু কোরআন বলতে গেলে জেলখানায় যেতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। তুমি যদি দুনিয়ায় শান্তি, সুখ, সমৃদ্ধি পেতে চাও, মুমিন হওয়ার দরকার নেই, কাফির হয়ে যাও। এই কথা কার? সুতরাং আমার ভাইয়েরা, যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে, যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, নবীজি 1450 বছর পূর্বে বলেছেন গোটা পৃথিবী মুমিনের জন্য জেলখানা। আর যারা কাফির, যারা মুশরিক, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর আনিত বিধানকে যারা পদস্খলিত করে, এই মানুষদের জন্য এই পৃথিবী হলো স্বর্গরাজ্য। বলেন নাউজুবিল্লাহ। কোরআন পড়লে সওয়াব, কোরআন শুনলেও সওয়াব, কিন্তু কোরআন বলতে গেলে রাতের বেলায় আর নিজের বাড়িতে ঘুমানো যায় না, ঠিক কিনা বলেন? আপনারা কি কোরআন বলতে চান না শুধু শুনতে চান? বলেন, কোরআন শুনতে চান না বলতে চান? কোরআন শুনবার জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয় না। কোরআন শিখে এই কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআন আমরা শুনতে চাই। অমুক হুজুরের কণ্ঠ, তমুক হুজুরের কণ্ঠ, কণ্ঠ দিয়া কোনো লাভ নাই। আল্লাহর কাছে লাভবান, মূল্যবান হলো আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে ওই হৃদয়টাই দামি, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা কি কণ্ঠ শুনতে এসেছেন না কোরআন? যারা হুজুরের কণ্ঠ শুনতে এসেছেন কবিরা গুনাহ হবে। আপনারা কোরআন যদি শুনতে আসেন তাহলে সওয়াব হবে। কথা কার? কণ্ঠ যারা শুনতে এসেছেন এখনই চলে যান। আপনার মতো শ্রোতা আমাদের দরকার নাই। যারা কোরআন শুনবে এবং ওয়াদা করে যাবে কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে চালাতে চায়, তাদের সম্মুখে আমরা কোরআন বলবো, ঠিক কিনা বলেন? কোরআন আমরা যেখানে সেখানে বলে সময় অপচয় করতে রাজি নও। কারণ কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে। কে বলেছেন? কোরআন শুনলে ঈমান বাড়ে কার? আর আগুন লাগে কার গায়ে? ইবলিসের গায়ে। দেখা যাবে আজকে মুমিন কোনটা আর ইবলিস কোনটা। এলাকায় কি আছে? এলাকায় কি ইবলিস আছে? বোঝা যাবে। চলুন আমরা কোরআনের কাছে যাই। কোরআন পড়তে হলে সাহায্য চাইতে হবে কার কাছে? বলুন তো কার কাছে? কোরআন পড়তে গেলে শয়তান চতুর্দিক দিয়ে আপনাকে হামলা করবে, আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এজন্য শয়তানকে আগে দিল্লি পাঠানোর দরকার আছে না নাই? ইতিমধ্যেই তো দিল্লি চলে গেছে, ঠিক কিনা বলেন? 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে বিপদ মুসিবতের সময় যেই দোয়াটা পড়বে সেই দোয়ার নামও দোয়া ইউনুস, ঠিক কিনা? মনের কষ্টে হয়তোবা মন চেয়েছে দোয়া ইউনুস পড়ি, কিন্তু ইউনুসের নাম হওয়ার কারণে আর পড়তে পারে নাই। আমার ভাইয়েরা, আমরা চলুন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলেই পড়ছেন? সকলেই জোরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাই। পরম করুণাময়, অসীম দয়ালু, মেহেরবান আল্লাহর নামে আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা, প্রশংসা বলতে যতগুলি প্রশংসা আছে না কেন সম্পূর্ণটাই হলো রব্বুল আলামিনের জন্য। আর এটা তো ভাঙ্গা,
আমার ভাইরা, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করছেন, কেন প্রশংসা করছেন? চলুন আমরা কোরআন দিয়া একটু বুঝে আসি। কোন এক বেচারি রাষ্ট্রের প্রধানের বাড়ির সম্মুখে গিয়া তিনার নাম ধরে ডাকছেন আর তিনার গুণকীর্তন করছেন। রাষ্ট্রের প্রধান ওই ব্যক্তির পাশে এসে বলল, তুমি যে এই আমার নামে প্রশংসা করো, আমার নামে প্রশংসা করে তোমার লাভটা কি? তুমি যে আমার প্রশংসা করলে, এই প্রশংসা করার কারণটা কি? তুমি যে বললে রহমান রহিম, দয়াময় পরম দয়ালু, তুমি যে বললে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এই সব কথা বলার উদ্দেশ্যটা কি? সূরা ফাতিহা নামাজে পড়েন না? কে কে হাত উঁচু করেন তো দেখি। সূরা ফাতিহা দিন কয়বার পড়ি আমরা? যত রাকাত নামাজ পড়ি তত রাকাত নামাজের প্রথমে আমরা কি পড়ি? আপনি আপনার রবের সম্মুখে অভিনন্দন পত্র পেশ করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক রব্বুল আলামিনের। বলেন আল্লাহু আকবার। জগৎ সমূহ বলতে কি বোঝায়? এই যে পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবী বুঝি শেষ? এই পৃথিবীর উপরে আছে চাঁদ, তার উপরে আছে সূর্য, ইহার উপরে নক্ষত্ররাজি, অসংখ্য অগণিত ছায়াপথ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং যেটা আমরা চোখে দেখি আর যেটা আমরা চোখে নাও দেখি, সবকিছুর স্রষ্টা হলেন কে? এত কিছুর মালিক যিনি, তিনি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। এই যে এত সৃষ্টিকুল তোমরা দেখছো, এই সৃষ্টিকুলের যিনি মালিক, তিনার পরিচয় হলো আর-রহমানির রহিম। তিনি দয়াময়, পরম দয়ালু। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, তিনার আরো একটি পরিচয় আছে, কি? মালিক ইয়াউমিদ্দিন। তোমরা যা দেখছো, এই পৃথিবী, সূর্য, চন্দ্র এবং গ্রহ নক্ষত্র পুঞ্জ যাহা কিছু দেখছো, এখানেই শেষ নয়, ইহা একদিন শেষ হয়ে যাবে। আর ইহা শেষ হয়ে যাওয়ার পর মহা দিবস কায়েম করা হবে। সেই দিবসের নাম কি? বলেন তো, সেই দিবসের নাম কি? কিয়ামত। সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় দিচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। তিনি হলেন বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? আচ্ছা, তুমি যে এত প্রশংসা করলে, যে আমারে বললে সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, রব্বুল আলামিনের জন্য, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসের মালিক, তা তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বান্দার মনের কথা আল্লাহর সম্মুখে তুলে ধরার জন্য আদেশ দিলেন, নির্দেশ দিলেন। বান্দা এবার বলছেন, এই যে এত গুণ কীর্তন করছি, এত প্রশংসা করছি, আপনার কাছে আমার কিছু চাওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি চাও? বান্দা এবার বলছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুধুমাত্র, কেবলমাত্র তোমার ইবাদত করি। বলেন তো, আমরা কার ইবাদত করি? সবাই বলেন কার? আরো জোরে কার? তার মানে আপনি বললেন শুধুমাত্র তোমার ইবাদত করি, তার মানে আর কারো ইবাদত আমরা করব না। করব কি? ইবাদত শব্দের অর্থ আনুগত্য পোষণ করা, আনুগত্য করা। এখন আপনি নামাজের ভিতরে বললেন শুধুমাত্র তোমার আনুগত্য করি, আর তোমার কাছেই কি চাই? সবাই বলেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই স্লোগান দিয়ে কিছু পাওয়ার আশায়, ঠিক কিনা? কি পাওয়ার আশায়? সওয়াবের আশায়। বলেন তো কি? যাতে একটা রিলিফের কার্ড, যার প্রাপ্য ওরে না দিয়ে অন্তত আমারে দিয়ে দেয়, ঠিক না? এই চিন্তা করেই আমরা তার প্রশংসা করি। আর এই প্রশংসায় উনি খুশি হয়ে গরিবের মালটা প্রাপ্য ব্যক্তিরে না দিয়ে আমার নামে লিখে দেয়। এমন হয় কিনা? বলেন হয় কিনা? কিন্তু আল্লাহর বেলায় কি এমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
বান্দা তোমার চাহিদা তুমি পেশ করো। বান্দা বলল ইয়াকা না'বুদু, শুধুমাত্র তোমার ইবাদত করি। ইবাদত করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যে আমার ইবাদত করো, সেই ইবাদত কিভাবে তুমি করো, কার জন্যই বা করো? তুমি যে বলছো এটা কি করে বিশ্বাস করি? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাবে বান্দা বললেন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শুধুমাত্র যে তোমার ইবাদত করি তার নমুনা হলো এই আমার নামাজ। বলুন আমার নামাজ, সবাই বলুন আমার নামাজ। আমার জীবনের যাবতীয় অনুষ্ঠান, আমার হায়াত, আমার মত, যা কিছু আছে সম্পূর্ণটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। আমরা সূরা ফাতিহায় বললাম ইয়াকা না'বুদু, শুধু তোমার ইবাদত করি। ইবাদত মানে কি? নামাজ। শুধু কি নামাজ না, আপনি এখানে আল্লাহর সাথে ওয়াদা করলেন শুধুমাত্র তোমার ইবাদত করি। কি করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, বলো বান্দা আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত, আমার বলতে যা কিছু আছে সম্পূর্ণটাই কার জন্য? বলুন সব কার? আপনার ছেলে আপনার নয়, আপনার মেয়ে আপনার নয়, আপনার সম্পদ আপনার নয়, কার? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অপর অংশে বললেন আল্লাহ তাআলার সাথে আমরা যখন বললাম শুধু তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন বান্দা তুমি সাহায্য চাও কি জন্য? কি চাও তুমি আমার কাছে? আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাদেরকে একটা সহজ পথ দেখায়া দাও। বান্দার জীবনে আল্লাহর কাছে প্রথম চা হলো সহজ সরল পথ। বলুন তো কোন পথ? আচ্ছা তুমি যে বললেন সহজ এবং সরল পথ দেখাও, তো সহজ আর সরল পথের নমুনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সহজ সরল পথের নমুনা হলো হায় আল্লাহ তাআলা তুমি যাদের উপর রহম করেছো, করুণা করেছো, যাদের উপর বারাকা নাজিল করেছো, সেই ব্যক্তিদের পথে আমাদেরকে কবুল করো। বলেন আমিন। আমরা কি এই কথা নামাজে বলি? বলেন আমরা এই কথা বলি কিনা? এখন আপনি নামাজে বললেন আমাকে একটা সহজ পথ দেখাও, সরল পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই পথের বর্ণনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার দেওয়া পথ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দেওয়া পথ, আমার দেওয়া মত আমার কাছে গ্রহণীয়, আমার কাছে মনোনীত, আমার কাছে পছন্দনীয় দিন হলো একমাত্র ইসলাম। বলুন তো কি? ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় দ্বীনি ব্যবস্থা। আজকে আমরা এখানে যারা এসেছি আমরা কি ইসলামের বাইরে না ভিতরে? বলুন তো ইসলামের বাইরে না ভিতরে? আপনি যে ইসলামের ভিতরে আছেন কিনা চলুন কোরআন নামক থার্মোমিটার দিয়ে একটু পরীক্ষা করা যাক। জ্বর আসলে পরে জ্বর মাপে কি দিয়া? বলেন তো জ্বর আসলে পরে জ্বর মাপে কি দিয়া? না আপনার বাড়ির পাওয়ার পাম্প মেশিনের হ্যান্ডেল বগলের ভিতরে দিয়া 10 মিনিট পরে বের করে ঝাঁকা দিয়া দেখবেন কয় মিটার উঠছে। পাওয়া যাবে নাকি? যাবে না। কেন? বিজ্ঞান তো পাওয়ার পাম্প মেশিন জ্বর মাপার জন্য আবিষ্কার করে নাই, ওইটা তৈরি করেছে মূলত আপনার পাওয়ার পাম্প পানি উঠানোর জন্য। ঠিক কিনা বলুন? সুতরাং আমার ভাইরাম থার্মোমিটার দিয়া যেমন পানি উত্তোলন করা যাবে না, আবার পাওয়ার পাম্প দেওয়া অনুরূপ জ্বর মাপা যাবে না। বিজ্ঞান যেটাকে যে কাজের জন্য আবিষ্কার করলো ওই কাজে যদি আপনি খাটান তাহলেই আপনি সফল হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কাছে পছন্দনীয়, আমার কাছে মনোনীত, আমার কাছে গ্রহণীয় দ্বীনি ব্যবস্থার নাম হলো ইসলাম। বলুন তো কি? ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। বলুন তো কি? ইসলাম শব্দের অর্থ কি? আনুগত্য করা, অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। আমরা কি আত্মসমর্পণ করেছি? আমার ভাইয়েরা
আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাআন ওয়া কারহা। তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোন দ্বীনি ব্যবস্থা খুঁজছে? অথচ এই পৃথিবীতে আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, ইচ্ছায় বা অনিচ্ছায় সকলেই আল্লাহর আনুগত্য করে, ঠিক কিনা বলেন? ওই যে পূর্ব দিগন্তে সূর্য সকাল বেলা পূর্ব দিগন্তে উদ্ভাসিত হলো, পশ্চিম দিগন্তে অস্তমিত যায়, বলুন তো দেখি সূর্য আইন মানে কার? যে চাঁদ রাতের ঘুটঘুটে অন্ধকারকে দূরভীত করে মানুষের চলার জন্য সুন্দর একটা রোড ম্যাপ তৈরি করে দেয়, পশ্চিম দিগন্তে উদ্ভাসিত হয়ে পূর্ব দিগন্তে যাওয়ার পূর্বে আবার সকাল হয়ে যায়, বলুন তো দেখি এই চাঁদ আইন মানে কার? যে তারকা সন্ধ্যা আসা মাত্রই পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারা দিয়া শুরু হয়ে যায়, যত রাত বেশি হয় পুরো আকাশটাই যেন মনে হয় তারাই তারাই লোকার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, চাঁদ আইন মানে আল্লাহর, সূর্য আইন মানে আল্লাহর। এই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে শুধুমাত্র মানুষকে আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে দিয়েছেন। মানুষ আর জিন ব্যতীত সকল সৃষ্টি একমুখী হয়ে আইন মানে কার? বলুন তো কার? ওই সমুদ্র আইন মানে কার? সমুদ্র কখনো ভাটা, কখনো বা জোয়ার। আপনি আমি এই গ্রাম থেকে যদি কয়েক হাজার মানুষ কুয়াকাটা নদীর তীরবর্তী আমরা দাঁড়িয়ে যাই, আর সেখানে গিয়া যদি নদীকে আমরা অর্ডার করি, নির্দেশ দেই যার একটা ঢেউ যেন এই কূলে না আসে, নদী আমাদের কথা শুনবে কি? শুনবে কার কথা? বলুন তো কার কথা? তাহলে সমুদ্র আল্লাহর কথা শোনে, নদী নালা খাল বিল আল্লাহর কথা শোনে। সন্ধ্যা হওয়া মাত্রই যে পাখিগুলি সকাল বেলা নিজের বাসা থেকে ফজরের আজান হলে লঘু দুটি ডানা মেলে দ্বীপান্তরের মাঠ পাড়ি দিয়ে নিজের খাবার সংগ্রহ করে সন্ধ্যা হওয়ার ঘনাঘটা আসলে পরে আবার লঘু দুটি ডানা মেলে, কোনো রাস্তা নাই, চেনা নাই, পথ নাই, কোনো রোড ম্যাপ নাই, কিচ্ছু নাই, সে তার নির্দিষ্ট গন্তব্যে আবার ফিরে আসে কার আইন মেনে? বলুন তো কার? সুতরাং আমার ভাইরা, এই পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর একমুখী হয়ে ইবাদত করে, আনুগত্য করে, শুধুমাত্র মানুষ আর জিন ব্যতীত। এ কথা কার? বলুন তো কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। কার? শুধুমাত্র কার? আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। তার মানে হলো সূরা ফাতিহার ভিতরে আমরা যা বললাম, ইয়াকা না'বুদু, আমরা সূরা ফাতিহায় সে কথাই বললাম যে আমরা শুধুমাত্র ইবাদত করি কার? বলুন তো কার? আমার ভাইরা, আল্লাহর ইবাদত আপনি যে করেন তার নমুনা কোরআন দিয়ে আমরা একটু যাচাই করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে মনোনীত দিন, আমার কাছে পছন্দনীয় জীবন বিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের আদেশ যারা লঙ্ঘন করবেন,
আর নিষেধকে যারা গ্রহণ করবে এরা কখনো মুমিন হতে পারে না। আদেশ এবং নিষেধ দুইটাকেই গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়া, আল্লাহর দানিত বিধানকে বাদ দিয়া, আল্লাহর দেওয়া দ্বীনি ব্যবস্থাকে বাদ দিয়া অন্য কোন দিন গ্রহণ করে, আল্লাহর কাছে ওই দিন গৃহীত হবে না। বলেন নাউজুবিল্লাহ। এখানে আজকে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু এখানে যদি কোনো আলোচক গিটার নিয়া, হারমোনি নিয়া, তবলা নিয়া এসে বাজানো শুরু করে দেয়, আপনারা কি মানবেন? বলেন মানবেন? কেন মানবেন না? পূর্ব ঘোষণা অনুযায়ী এখানে তাফসীর মাহফিলে কোন রকম গান বাজনা হতে দেওয়া যাবে না, পাগলেও মানবে না। তাহলে আমার ভাইয়েরা, সামান্য 2 দিনের জন্য তাফসীর মাহফিলের আয়োজক কমিটি যদি তাফসীর মাহফিলের ময়দানে গান বাজনা বাজাইলে পিঠে চামড়া উঠিয়ে দেয়, যিনি আকাশ সৃষ্টি করলেন, যিনি এই জমিন সৃষ্টি করলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন কে? আল্লাহ। 1971 সনের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা, তাই নাকি? বলেন তো, এই জমিনকে বিছানার মতো বিছিয়ে দিলেন কে? 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সব ছাত্ররা নাকি? বলুন তো, এই জমিনের স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনকে আমি বিছায়া দিলাম, ওয়াল জিবালা আওতাদা, আর এই জমিনকে টিকানোর জন্য, জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আমি আল্লাহ মাঝে মাঝে জমিনের মধ্যে পাহাড়কে পেরেকের ন্যায় গেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই জমিন টিকে আছে পাহাড়ের উপর নির্ভর করে। বলুন তো কিসের উপর? এই পাহাড় যদি আমরা নষ্ট করে দেই, তাহলে এই পৃথিবীর ভারসাম্য বিনষ্ট হয়ে যাবে, শিরোর হবে, আইলা হবে, ভূমিকম্প হবে। রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন দিয়ে এই পৃথিবীবাসীদেরকে সাবধান করছেন যে তোমাদের জন্য এই কোরআন নাজিল করলাম, আর এমন কিতাব তোমাদেরকে আমি দিলাম যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? এই কোরআনের কোনো ভুল আছে নাকি? কোরআন সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এটা এমন একটি লিটারেচার, এটা এমন একটি গাইড বুক যার ভিতরে কোনো ভুল নাই, সংশয় নাই। বলেন সুবহানাল্লাহ। ভুল নাই তার কারণ কি? ভুল না এজন্যই কারণ এই কিতাব যিনার উপর নাজিল হয়েছে তিনি কোনো মন গড়া কথা বলেন নাই, তিনি যা বলেছেন সব কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল, তোমাদের রাসূল নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা বলেন নাই, তিনি যা বলেছেন সব ওহী। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান হিসেবে নাজিল করলেন, কিন্তু আজকে এই কোরআনকে আমরা খতমের কিতাব বানিয়ে ফেলেছি। বাবা মারা গেলে, মা মারা গেলে পরে মাদ্রাসার ছাত্র এনে আমরা এই কোরআন দিয়া পড়তে বসায়া দেই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআন দিলেন জীবন বিধান হিসেবে। বলুন তো কি? এই কোরআন দিয়া চালাতে হবে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রীয় জীবন, ইহলৌকিক জীবন বলতে যে যতগুলি কাজ আছে, মোড় আছে, প্রত্যেকটা রন্ধে রন্ধে থাকতে হবে কোরআন। এ কথা কার? কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, আজকে এই কোরআনকে আমরা শুধু নামাজের কিতাব মনে করেছি। নামাজের মধ্যে আমরা কোরআন পড়ি, কিন্তু নামাজের বাইরে সেই এই কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের পিঠের চামড়া উঠায় দেয়, ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা? এটা আজকে নতুন কোনো কথা না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুগে যুগে যত নবী আম্বিয়া সাল্লাম আসছেন, তিনারা যখন দিনের দাওয়াত দিতে গেছেন, সমকালীন সময়ের কাফিররা, সমকালীন সময়ের তাগুত শক্তি তিনাদেরকে বাধা দিয়েছেন, তিনাদেরকে পিটিয়েছেন, এমনকি সিক্রেট মার্ডার করেছেন, হত্যা করেছেন, বিতাড়িত করেছেন, এলাকা ছাড়া করেছেন, এমনকি তিনাদের মিথ্যা তহমত দিয়েছেন, জিনার মতো অপবাদ দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র নবীদেরকেই না, আমাদের এই বাংলাদেশের এই উপমহাদেশের তাফসিরের জনক যিনি, তিনাকেও জিনার অপবাদ দেওয়া হয়েছে না হয় নাই? বলেন হয়েছে না হয় নাই? একটা দুইটা, অসংখ্য গণিত। মহান মুক্তিযুদ্ধের সময়, যুদ্ধ চলাকালীন সময়ে তিনি নাকি নারীদেরকে উত্ত্যক্ত করেছেন, নির্যাতন করেছেন শারীরিকভাবে। এটা পাগলেও বিশ্বাস করে? তিনাকে এই মিথ্যা তহমত দিয়ে তিনাকে মামলা দায়ের করে তিনাকে কাস্টডিতে নেওয়া হয়েছে, তিনাকে মৃত্যুদণ্ড দিয়ে পুনরায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপরেও বিষ প্রয়োগ করে তাকে সুকৌশলে শহীদ করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 1454 বছর পূর্বে কথা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূল। আরে এমন কোন নবী প্রেরণ করলাম না, এমন একজন পয়গম্বর প্রেরণ করি নাই যে স্বগোত্রের মানুষেরা, স্বজাতির মানুষেরা তাকে জুলুম করে নাই, নির্যাতন করেন নাই। বলেন নাউজুবিল্লাহ। আর আজকে যারা আলেম, তারা হলো নবীদের কি? বলেন তো, আলেমরা নবীদের কি? আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে হলো যারা আলেম, যারা নবিয়ানা কাজ করে, এরা হলো নবীদের ওয়ারিস। সুতরাং ওয়ারিস সূত্রে নবীদের প্রতি যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, নবীদেরকে যদি শহীদ করা হয়, নবীদের সাহাবীদেরকে যদি শহীদ করা হয়, আজও যারা নবিয়ানা কাজ করবে, ওই আবু জাহাল, উতবা সাহেবের পেতাত্তা যারা আছে, তারা নবীদের ওয়ারিসদের উপরেও জুলুম করবে কিনা? এই জুলুম দেখে বুঝি দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে নাকি? বলেন যাবে কি? ওরা জুলুম করতে পারে, তাদের জুলুমের আমরা পরোয়া করি। সুদীর্ঘ 15 থেকে 17টি বছর ধরে আলেমদের উপর স্টিম রোলার চালানো হয়েছে, তবে বাংলার জমিনে দিনের দাওয়াত বন্ধ করা যায়নি। গেছে কি? আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নির্বাপিত করতে, আর পক্ষান্তরে আল্লাহ চান আল্লাহর দিনের আলোকে আল্লাহ প্রজ্বলিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওরা চায় দিনের আলো নির্বাপিত করবে, আর আল্লাহ চায় আল্লাহর দিনের আলোকে প্রজ্বলিত করবে। বলুন কারটা ঠিক? বলুন তো কারটা ঠিক? ওরা যতই লাফালাফি করুক, এই লাফালাফি ওদেরকে দিল্লি পর্যন্ত নিবে, তাছাড়া আর কোনো জায়গায় জায়গা হবে না। ঠিক কিনা বলেন? ওদের লাফালাফি করার মানেই হলো বাংলাদেশ ছাড়ো এবং দিল্লি চলে যাও। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ হলো শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের বাংলা। এখানে কোনো জালেমের জায়গা হবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা এই জনপদে কুফরি করেন, আল্লাহর বিধানকে অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা 72 রাকাত নামাজ পড়লেও আমি তাদেরকে হেদায়েত দেব না। উনি নাকি ঘুম থেকে উঠেই আগে জায়নামাজ খোঁজেন। শুনেছেন না আপনারা? শুনছেন কি? আরে বেটা, যে ব্যক্তি জায়নামাজ খোঁজে ঘুম থেকে উঠে, সে কখনো মিথ্যা বলতে পারে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় বেশক যে ব্যক্তি নিয়ম অনুবর্তিতার সঙ্গে নামাজ আদায় করলো, নামাজ তার দুনিয়াবি সকল প্রকার পাপ থেকে ফিরায়। আল্লাহু আকবার।
তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, ঘুম থেকে উঠে মিডিয়ার সম্মুখে গিয়ে জামাত, শিবির এবং বিএনপি 14 গোষ্ঠী ধুয়ে দিতে পারে? বলেন পারে কি? ওরা তো তাই করেছে। গোটা 15 থেকে 17টা বছর ধরে কত মায়ের বুক খালি করে দিয়েছে, দেয় নাই? আমার ভাইয়েরা, শহীদ করা হয়েছে আমাদের মহেশপুর, ঝিনাইদহ, কালীগঞ্জ, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা। অনেক ছেলেকে রাতের বেলায় তুলে নিয়ে গিয়ে প্রশাসন পায়ে গুলি করে তাদেরকে পঙ্গু বানিয়ে দিয়েছে, দেয় নাই? তোমরা যারা গুলি করলা, প্রমোশন পাওয়ার লোভে তোমরা যারা গুলি করেছো, লিখে রেখে দাও, আজ হোক কাল হোক তোমার পরিবারের কেউ না কেউ পঙ্গু হয়েই মরবে, ঠিক কিনা বলেন? তোমরা মনে করেছো চিরজীবন তোমরা ক্ষমতায় থাকবে, এই পৃথিবী তো চিরকাল থাকবে না। থাকবে কি? এই পৃথিবী একদিন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। কিতাব বলছে কুতুব, এই পৃথিবীর অবস্থা এমন একদিন আসবে, কিতাবের পৃষ্ঠার ন্যায় একটার পর একটা ঠাস ঠাস করে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সুতরাং যেখানে পৃথিবী থাকবে না সেখানে তোমরা এই পৃথিবী নিয়ে অহংকার করো কেন? অহংকার কার গায়ে চাদর? বলুন তো, অহংকার করতে পারেন কে? আল্লাহ ছাড়া কারো অহংকার মানাতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, আমরা লিমিট করার জন্য কখনো না করে ফেলে দেই। আমাদের আমানত হিসেবে সন্তান আমাদের কাছে আমানত দিয়েছেন কে? সম্পদ আমানত দিয়েছেন কে? ক্ষমতাও আল্লাহ আমানত দেন। বর্তমান ইউনূস সরকারের কাছে আমানত দিয়েছেন কে? ইউনূস সরকার যদি জনগণ নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে পূর্বের সরকারের যা হয়েছে তিনার অবস্থা তার চাইতে করুণ হবে, ঠিক কিনা বলেন? তিনার পরে যিনারা দায়িত্ব গ্রহণ করবেন, ওনারা যদি বিগত দিন থেকে শিক্ষা না নেয়, এদেশের আপামর জনতা, মুসলিম তৌহিদি জনতা তাদেরকে আবারও একটা খেলা দেখিয়ে ছাড়বে। সুতরাং আমার ভাইরা, আসুন, এই জমিন সৃষ্টি করেছেন কে? বলুন তো, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে। বলুন তো, সৃষ্টি কার? আপনি কার? আমি কার? ওই যে আমার কোরআনের পাখিকে শাহবাগ চত্বর থেকে রাজাকার রাজাকার স্লোগান তুলে তিনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? আর এই রাজাকার স্লোগানে তারা মামার বাড়ি দিল্লি চলে গেল, তাই না? ওরা বলল কি, তুমি কে আমি কে? বলেন কি বলেছিল ছাত্ররা? তুমি কে আমি কে? ভয় পান নাকি? যাহা সত্য, এই স্লোগানের মধ্য দিয়েই, এই স্লোগানের বন্যায় তিনি হেলিকপ্টারে করে ওপারে চলে গেছেন, ঠিক কিনা? সুতরাং যেই কথাকে তোমরা হাতিয়ার বানিয়েছিলে, সেই হাতিয়ারের বুলেট তোমার বুককে ঝাঁঝরা করে দিয়েছে। সুতরাং এখান থেকে শিক্ষা নিয়ে সম্মুখের নেতৃবৃন্দ যিনারা দায়িত্বপ্রাপ্ত হবেন, তিনারা যদি এখান থেকে শিক্ষা নিয়ে সম্মুখের পথ পাড়ি দেন, তাহলে সকল প্রকার বৈষম্য দূর হবে, ঠিক কিনা? অন্যথায় যদি তাদের দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করে চলতে থাকে, ওনাদের যে অবস্থা হয়েছে তার চেয়ে করুণ অবস্থা এনাদের হবে, ঠিক কিনা? এজন্য আসুন, মহাগ্রন্থ আল কোরআন এখানে সাম্যের কথা বলে নাই, এখানে বৈষম্যের কথা বলে নাই, সাম্যের কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কোন সাদা কালো, ধনী গরিব, নেতার খেতার কথা বলে নাই। বলেছে কি? কোরআন আমিরেরও যে মর্যাদা দিয়েছে, ফকিরেরও সেই মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন এক যুগে এই পৃথিবীতে এসেছেন যে যুগকে বলা হয় দি এজ অফ ইগনোরেন্স। ও আমার আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, অন্যান্য দলের ভাইয়েরা, তোমরা কান খুলে শোনো। তুমি মনে করছো এখনো মুহূর্তেই জিনা হচ্ছে, তখন বুঝি জিনা হতো না। এখন সুদ আছে, তখন বুঝি সুদ ছিল না। এখনো মানুষ যেমন পাপ করে, তখনকার মানুষও পাপ করত। এই পাপ থেকে ফেরানোর জন্যই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। নবীজির বয়স যখন 40 হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর প্রথম যে নির্দেশ দিলেন সেটা কি নামাজ ছিল নাকি? বলুন তো কি? আল্লাহ তাআলার নবীর উপরে তথা আমাদের সকলের উপরে আল্লাহর প্রথম নাজিলকৃত বাণী তথা হুকুম, বলুন তো কি? নামাজ, রোজা, হজ, যাকাত। বলুন তো কি?
পড়ো। আল্লাহ কোরআন পড়তে বললেন, প্রথম হুকুমই আমরা লঙ্ঘন করে নামাজে যে বলে আল্লাহু আকবার। বান্দার জীবনে প্রথম হুকুম কি আল্লাহর পক্ষ থেকে? সবাই বলেন তো কি? কি পড়ো? রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্রসঙ্গীত, নজরুল ইসলামের লেখা হামদে বারি তালা, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এটা না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুধু পড়োই বললেন না, বললেন পড়ো তিনার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে স্রষ্টার পক্ষ থেকে আসা বাহিত বাণী পড়তে বললেন, অন্য কিছু পড়তে বলেন নাই। আজকে আমরা স্রষ্টার পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআন কতজন পড়তে পারি? হাত উঁচু করে দেখান তো। এই কোরআন আমরা পড়তে পারি কতজন? হাত নামান। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ হাত উঠিয়েছেন, আবার অনেকেই উঠাতে পারেন নাই। কোরআনে কারীম আমাদের প্রত্যেকের সিনায় ধরে রাখার কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের পথ দেখানোর জন্য। সেই কোরআনে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। তার কারণ এই কোরআন যিনার উপর নাজিল হয়েছে তিনি কোন রকম মন গড়া কোনো কথা বলেন না। বলেন কি? তিনি কি কখনো মন গড়া কথা বলতেন? তিনাকে যাহা বলতে বলা হয়েছে শুধুমাত্র তিনি ওই কথাগুলি উম্মাতের সম্মুখ উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কিতাবকে বলেছেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য সহকারে মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ দেখানোর জন্য এই কোরআন নাজিল করা হলো। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, এই কোরআন আমরা পড়তে জানি না, কোরআন আমরা বুঝতেও শিখলাম না। আর এই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। বলুন তো কোরআন কার? বলুন এই কোরআন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল করা হয়েছে রব্বুল আলামিনের তরফ থেকে। সুতরাং এই কোরআন যারা অনুকরণ করবে, কোরআন যারা মানবে, কোরআনের অনুশাসন যারা মানবে, দুনিয়ায় কল্যাণ দেয়া, আখিরাতে মুক্তির সনদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সত্য হলো এই, কোরআনের কথা যখন বলতে যাবে বাধা আসবে। ডান বাম সামনে এবং পিছন দিয়ে বাধা দিবে কারা? কোরআনের কথা বললে কি বাধা আসে না? আসে না? কোরআনে কারীমের কথা যখন বলবেন, কোরআনের দাওয়াত যখন দিবেন, তখন কাফির মানুষেরা যারা আল্লাহকে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে দিতে চায় না, তাদের পরিচয় হলো কাফির। বলুন তো কি? অনেক মানুষ আছে নামাজ পড়ে, কিন্তু যখন বলায় ভাই চলো আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন বাস্তবায়ন করি, বলে আমি এই বেলায় আর, বলে না, এই ব্যক্তি হলো কাফের। এই ব্যক্তি কি? কাফের শব্দের অর্থ কি? অস্বীকার করা। বলুন তো কি? আল্লাহ বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন মানবে, আইন চলবে তার। এখন আপনারা যখন বলা হচ্ছে ভাই নামাজ তো পড়লেন, কার হুকুম মানলেন? তা আল্লাহর হুকুম। সে আল্লাহ বললেন আকিমুদ্দিন। আল্লাহ বলছেন না আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করতে হবে। এবার বলবে ভাই আমার হাতের মধ্যে পেট ব্যথা করছে। হাতের মধ্যে কি করছে? পেট ব্যথা করছে, ভাই আমি যেতে পারবো না। হাজার অজুহাত দিয়ে দিনের ময়দান থেকে নিজেকে মাইনাস করে রাখবে। আবার মৃত্যুর পরে শাহী মসজিদের ইমাম এসে জানাজায় বলবে আল্লাহু আকবার। জান্নাত কি হবে? সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে কায়েম করতে বলেছেন, নামাজকে প্রতিষ্ঠিত করতে বলেছেন। দিন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন এই পৃথিবীতে নামাজ কায়েম করা যাবে না। যাবে কি? আচ্ছা, ঘর তৈরি করার জন্য আগে প্রথম কি দরকার বলেন তো? খুঁটি। এটা হইল না। সবাই বলেন কি দরকার? ঘর নির্মাণ করার জন্য সর্বপ্রথম কি দরকার? সবাই বলেন স্থান দরকার। কি দরকার? স্থান দরকার। আপনার স্থানই নাই, আপনি ঘর কোথায় বানাবেন? তো আপনার স্থান যদি আপনি ক্রয় করতে পারেন, নির্ণয় করতে পারেন,
তারপরে গিয়ে যদি আপনি স্বপ্ন দেখেন ঘর বানাবো, আপনি ছাদের না পারলে অন্তত একটা কুড়ে ঘর বানাতে পারবেন, তাই না? কিন্তু যতদিন পর্যন্ত আপনি জমিনের মালিক না হতে পারবেন ততদিন পর্যন্ত স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, কোনোদিন কুড়ে ঘরও জুটবে। সুতরাং এই জমিনের পাওয়ারফুল ম্যান যদি আপনি হতে পারেন, ক্ষমতায় যেতে পারেন, তখন গিয়ে এই সমাজে নামাজ কায়েম করা যাবে, এর আগে যাওয়া যাবে যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার। এই যে গ্রামের মানুষ এসেছেন, আনন্দবাজার এলাকার মানুষেরা কান খুলে শুনুন, এখানে অসংখ্য অগণিত দল মত পথের মানুষ আমরা একত্রিত হয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক দলের মধ্যে কয়টা দল চান বলেন তো? কয়টা? একটা। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাম, আট্রসিব, ফুরফুরা, জাসদ, বাসদ, যত দল আছে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত দলের মধ্যে কয়টা দল চান? সবাই বলেন কয়টা? একটা। আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে? সবাই বলেন কল্যাণ কোথায়? কল্যাণ হলো মসজিদে। আওয়ামী লীগের যদি জনসভা হয়, পাশের মাঠে যদি বিএনপির জনসভা হয়, আসরের আজান হয়ে গেলে আওয়ামী লীগের ওই মঞ্চ থেকে আজ পর্যন্ত নেতা কোনোদিন বলেছে নাকি আসরের আজান হয়ে গেছে, উজু করে সবাই নামাজ পড়ে না? বলেছে? এই বলেছে নাকি? পাশের মাঠে বিএনপির জনসভা হলো, অনেক বড় হাইব্রিড নেতা চলে আসলো, উনি কি ওই ময়দানে আজানের জবাব দেওয়ার জন্য কাউকে নির্দিষ্ট করেছে নাকি যে আজান হচ্ছে একজন জবাব দাও, আমরা আমাদের কাজ চালায়া যাই? বলেছে? তার পাশের মাঠে জামাত ইসলামের জনসভা হচ্ছে, আসরের আজান হলো, শুনশান নীরবতা, সব চুপ, ঠিক কিনা বলেন? আজানের জবাব দেয়া হয়ে গেল, যাদের উজু নাই উজু করে নেন, নামাজ পড়েই বাকি কাজ সম্পন্ন করা হবে। এবার বলেন এই তিন দলের মধ্যে রাইট কোনটা? এই বলেন কোনটা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোন দলের কথা বলতে আসি না। এখন যদি বিএনপির ভিতরে এই গুণ থাকে তাহলে তো আমরা বিএনপির কথাই বলতাম, যদি আওয়ামী লীগের ভিতরে এই গুণগুলি থাকতো তাহলে অনায়াসে আমরা তাদের নাম বলে দিতাম, ঠিক কিনা? এবার আওয়ামী লীগ আর বিএনপি ওরা কি আমাদের শত্রু না ভাই? বলেন ওরা কি শত্রু না ভাই? ওরা আমাদের ভাই। ওরা আমাদের কি? ওরা আমাদের ভাই। আমার ভাইয়ের আসুন, মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বার মসজিদে আজান দেয়া বলে, হাইয়া আলাস সালাম, এসো না, তাড়াতাড়ি নামাজের জন্য এসো, তাড়াতাড়ি নামাজের জন্য এসো। মুয়াজ্জিনের কানে একটা থাবা দিয়া যদি বলেন, মুয়াজ্জিন তুমি প্রতিদিন একই বাক্য বলো কেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তুমি যে নামাজের জন্য আসতে বলো, নামাজ পড়ো, কি হবে? মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে বান্দার কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ কোথায়? সবাই বলেন কল্যাণ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষদের কল্যাণের দিকে ডাকে। সেই কল্যাণের দিকে ডাকার মূল মন্ত্র হলো 2টা। বলুন তো কয়টা? মিলায় নেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সেই দলের মানুষের প্রথম গুণ হলো তারা সৎ কাজের আদেশ দিবে। বলুন তো কি? টেন্ডারবাজি করা, বাউল দখল করা, অন্যের কাছে গিয়া চাঁদাবাজি করা, এইটা কি সৎ কাজ নাকি? বাংলাদেশে ইসলামী দল বাদে আর যতগুলো দল আছে ওই দলের নেতা কর্মীরা এগুলো করে কিনা? এই বলেন করে কিনা? করে না? ওদেরকে আল্লাহ করতে বলছে? কে করতে বলছে? নিশ্চয় ওনার উপরে যে লিডার আছে ওনারা ওনাদেরকে উদ্বুদ্ধ করে, তা না হলে ওরা এমন আকাম করার দুঃসাহস পেত না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এটা যদি বিএনপির মানুষ, আওয়ামী লীগের মানুষের মধ্যে যদি এমন কোন গুণ থাকে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ যদি আওয়ামী লীগের ভাইয়েরা দেন, বিএনপির ভাইয়েরা দেন, তাহলে আল্লাহর ভাষায় হলো এই দলটাই রাইট। ঠিক না বলেন? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর তাদের 2 নম্বর গুণ হলো অসৎ কাজ যেখানে হবে সেখানে গিয়েই তারা বাধা দিবে। বলুন তো দেখি, অসৎ কাজে বাধা আজ পর্যন্ত 17 বছরে দিয়েছে কিনা? যত মাহফিল 144, ঠিক কিনা? আমির হামজাকে ময়দানে আসতে দেওয়া হবে না, এমন হয়েছে না? এ ময়দানের মালিক কে? সাইদি সাহেবের ভাগ্নেকে ময়দানে কথা বলতে দেওয়া হবে না, তারেক মনোয়ারকে আসতে দেওয়া হবে না, আলামিনকে ময়দানে কথা বলতে দেওয়া হবে না। যেন এই ময়দানের মালিক ওরাই হয়ে গেছে। ঠিক আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা চান এই আনন্দ বাজারে লেখা এমন একটা দল থাকুক যে দলের মানুষেরা কল্যাণের দিকে ডাকবে, আর কল্যাণের দিকে ডাকার মূল মন্ত্র হলো সৎ কাজের আদেশ দেওয়া। বলুন তো কি? আর অসৎ কাজে কি করা? নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি গুণ যারা অর্জন করেন, মানুষদেরকে মোটিভেট করেন, মানুষদেরকে আল্লাহর দিকে যারা প্রমোট করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্বন্ধে বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল, এরাই হলো সফল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা কি সফল হতে চান? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই পৃথিবীতে অনন্তকাল থাকবেন এমন কেউ কি আছেন? বলেন আছেন? কেউ নেই। মৃত্যু আমাদের সকলের আসবে, আসবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে পালানোর কোনো পথ আছে কি? বলেন আছে? নাই। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। পেরেছে কোনোদিনও? পারে নাই। সুতরাং এই মৃত্যু আমাদের আসবে, আর এই মৃত্যুর পর আমাদেরকে উঠতে হবে এমন এক ময়দানে। সেই ময়দান সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কি করে অস্বীকার করছো, অবিশ্বাস করছো, নাফরমানি করছো, অথচ তোমরা সব ছিলে নিষ্প্রাণ। বলুন তো আমরা কি ছিলাম? নিষ্প্রাণ। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো চিহ্ন ছিল না, আমাদের কেউ চিনতো না, কেউ জানতো না। এমন অস্তিত্বহীন অবস্থা থেকে আমাদের অস্তিত্বের যোগান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মুর্দা করব, মৃত্যু দেব, এরপরে তোমাদেরকে আবার জিন্দা করব, সর্বশেষ তোমাদেরকে ফিরে আসতে হবে আমার দরবারে। কার দরবারে? বলেন তো কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার দরবারে যে তোমরা আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ময়দানে যখন আসবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস যেদিন কায়েম করা হবে, ওমা যাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ কারো প্রতি কোন রকম জুলুম করব না। এ কথা কার? এ রাষ্ট্রের সরকার জনগণের পর জুলুম করে, চেয়ারম্যান তার নিজ ইউনিয়নের জনবলের উপর জুলুম করতে পারে, পরিবারের যিনি কর্তা তিনি তার অধীনস্থ জনবলের উপর জুলুম করতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন আমি কখনো কারো প্রতি জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন জুলুম করব না? আমি শুধুমাত্র তার প্রাপ্য বুঝে দেব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা
যদি যারা পরিমাণ, অণু পরিমাণ, কণা পরিমাণ, সরিষা পরিমাণ কল্যাণমূলক কাজ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। যারা পরিমাণ, অণু পরিমাণ, তিল পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তোমার আমলনামায় উঠিয়ে দিবেন। এবার বলুন, এই পৃথিবীতে যতদিন বাঁচবো ভালো কাজ করব না খারাপটাই করব? খারাপ কাজ করবেন কে কে? হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, সব একাগ্রতার সাথেই আপনারা মন খুলে কথা শুনেছেন, যেটা আমরা বুঝেছি। এখন জান্নাতে যেতে চান কে কে? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, সবাই যেতে চান। নামান, আল্লাহ কবুল করুক। জান্নাত আল্লাহ কিসের বিনিময় দেবেন? জান্নাত তো আল্লাহ, আপনি তো যেতে চান। মেয়ে আমি বিবাহ করতে চাই, কিন্তু আমি এখনো অপ্রাপ্ত বয়স্ক, আমার কি বিয়ে হবে? বলেন হবে কি? আমি একটা মেয়েকে দেখে একেবারে পাগল পারা হয়ে গেলাম, আমার বয়স 9 বছর, মেয়ে খুবই সুন্দরী রূপসী, গার্জিয়ান কি আমাকে দিবে? সুতরাং মেয়ে পেতে হলে আমাকে অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে, আমাকে কর্মক্ষম হতে হবে, অন্যথায় মেয়ে দেখায় শেষ, জীবনে বউ বানানো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? এখন আপনি বাসে উঠতে চান, বিমানে উঠতে চান, বিমানে ওঠার পূর্ব শর্ত হলো টিকিট কাটা। বলুন তো কি? টিকিট কাটতে হবে। তো আপনি বাসের টিকিট কেটে পকেটে করে নিয়ে যদি বিমানের মধ্যে গিয়া বসেন, আপনার যশোর থেকে ঢাকা এয়ারপোর্টে কি নিয়ে যাবে? কি বলবে? বেটা আপনারে পাছায় কয়েকটা বাড়ি দিয়া হাতে হ্যান্ডকাপ লাগায় মামার বাড়ি পাঠায় দেবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, বিমান যোগে যশোর থেকে ঢাকায় যেতে হলে যেমন টাকার বিনিময়ে টিকিট কাটা দরকার, এ দুনিয়া নামক যশোর থেকে জান্নাত নামক ওই ঢাকার বিমানবন্দরে বিমানে ল্যান্ড করতে হলে টিকিট কাটার দরকার আছে না নাই? আছে না নাই? দুনিয়ায় টিকিট কাটতে হয় টাকা দিয়া, আর জান্নাতের টিকিট কেনার জন্য জান আর মাল লাগবে। বলুন তো কি? সবাই বলেন কি? আচ্ছা, আপনি যদি বিমানবন্দরের সামনে গিয়া 20-এর বোতল হাতে নিয়ে বলেন যে আমার কাছে টাকা নেই, টিকিট না দিলে 20 খেয়ে ফেলাম, দেবে নাকি? কে? ওখানে শুধুমাত্র মাল নাই, দুনিয়ায় কি নাই? শুধুমাত্র মালের মূল্য আছে, জানের কোনো মূল্য মানুষের কাছে নাই। সুতরাং আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার দুনিয়াবি মুমিন বান্দা তোমরা শোনো, জান্নাত আমি সকলকে, নরেশকে, গণেশকে, হরেশকে, মরেশকে, মোহাম্মদকে, গড়ে সবাইকে জান্নাত দিতে পারে না। দিতে পারে না কি? জান্নাত কি নরেশ যাবে, মহেশ যাবে? জান্নাতে যেতে হলে আপনাকে মুসলিম হতে হবে। বলুন তো কি? মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যারা জান্নাতে যাওয়ার জন্য আস্ফালন করছো, তোমরা যারা জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ পোষণ করছো, ও আমার পৃথিবীবাসী তোমরা শোনো, তোমাদের কাছে আমি জান্নাতকে বিক্রি করব 2টা জিনিসের বিনিময়। কয়টা? আর একটু আস্তে, কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত আমি বিক্রি করব শুধুমাত্র মুমিনদের কাছে। বলুন কার কাছে? মুনাফিক, কাফির, জালেম, জাহেল, মুশরিক কারো কাছে জান্নাত বিক্রি করবেন না। জান্নাত পাওয়ার প্রথম শর্ত হলো মুমিন হওয়া। আর যে মুমিন জান্নাতে যেতে চায়, আল্লাহ তার কাছ থেকে 2টি জিনিস চান। কয়টা? প্রথম নম্বর হলো তার মাল। বলুন তো কি? প্রথম নম্বর কি? প্রথম নম্বর মাল। তার বাড়ি তো জান, যদি আপনি জানই দিয়ে দিলেন তো মাল তো পড়েই রইলো। বলুন তো, ওই পড়ে থাকা মালের কোনো মূল্য আছে নাকি? এক বেটা অনেক কষ্ট করে রুটি বানায়া এক গ্রাম থেকে আর এক গ্রামে ফেরি করবার উদ্দেশ্যে বের হলো। ঝুড়ির মধ্যে রুটি, ঝুড়ির উপরে পাতলা একটা ফুরফুরে ভাঙা দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে। দক্ষিণা বাতাস এসে আস্তে করে যখন দোলা দিল, ফুরফুরে
বাতাসে আস্তে করে পাতলা ভাঙ্গাটা উড়ে গেল। পথিক বেটা বুঝতেই পারলো না যে রুটির পরে আছে না নাই। কিছু দূর যাওয়ার পর মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল কাক। বলুন তো কি? কাক উড়ে যাচ্ছিল। কাকের প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার পায় নাই খুঁজে খুঁজে। পথিক বেটার ঝুড়ির দিকে লক্ষ্য করে দেখে যে ঝুড়ির মধ্যে আছে কি? সবাই বলেন তো কি? এই অনেকগুলো রুটির মধ্যে থেকে একটা রুটি পায়ের নখে বাঁধায়া উড়াল দিল দ্বীপান্তরের মাঠ পাড়ি দিয়ে। ঝুড়ি ফালায়া রুটির পিছনে দৌড়ায় আর বলে, কাক তোর বাসায় কি? বলেন তো কি? কাক তোর বাসায় আগুন, এমন কথা বলে না? আপনাদের এদিকে কি বলে নাকি? যখন কাকে মুরগির বাচ্চা নেয়, হাঁসের বাচ্চা নেয়, তখন অনেকেই আঞ্চলিকতায় আমাদের প্রবাদ বলে দেয়, কাক তোর কি আগুন, বাসায় আগুন। আসলে কি তাই? আমার ভাইয়েরা, পথিক বেটা ঝুড়ি মাথা থেকে রেখে একটা রুটির পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। পথিমধ্যে মাঠ পাড়িয়ে সম্মুখে একটা নদী। বলুন তো কি? নদীর কিনারে গিয়া আর তো কুল কিনারে নেই, পার হবে কি করে? তখন যা বলছে, ফি সাবিলিল্লাহ। কি বললো? ফি? আচ্ছা, যদি ওখানে নদী না হয়, ওইটা সমতল ভূমি হইতো, ওই কথা বলতো? আমার ভাইয়েরা, আমাদের অবস্থা যেন ওই রুটিওয়ালার মতো না হয়ে যায় যে হুজুর বলল তাই না দিলে নয়, তাই দিয়ে গেলাম, তাইলে কিন্তু কিসমতে জান্নাত জুটবে না। বুঝে আসছে? জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াদা করেছেন জান্নাত দিবেন মাল এবং জানের বিনিময়। এবার বলুন তো দেখি, আল্লাহর রাস্তায় মাল দিতে রাজি আছেন কে কে? দেখা যাবে মোমেন কয়জন আছে। অনেকেই হাত উঠাইলো না, অনেকে অর্ধেক উঠায়। আল্লাহ ওদের ধন সম্পদ অর্ধেক নিয়ে নিক, হাত নামান। এই কথা বলবো নাকি? আমার ভাইয়েরা, একটু আগে আপনারা বললেন যে জান্নাত আল্লাহ বিক্রি করবে মুমিনদের কাছে, বিনিময় নেবেন দুইটা, একটা হলো মাল আর একটা কি? জান। আচ্ছা, মাল দিতে গিয়ে তো আপনারা হাত কম উঠাইলেন। আমরা শুনেছি 2013 সনের পর থেকে যখন দেশে আন্দোলন হয়েছে, এই এলাকার মানুষেরা রাতের বেলায় যারা জামাত শিবিরে ছিল এরা ঘুমাতে পারে নাই। আপনারা কি জানেন? এই এলাকার মানুষেরা, আমরা শুনেছি দূরে দূরে বসে। আমার ভাইয়েরা, এবার বলুন, জান দেওয়ার জন্য আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য জান দিতে রাজি আছেন কে কে? হাত উঁচু করে দেখান। আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আপনারা মাল দিতে রাজি না হইলেও জান দিতে রাজি, ঠিক কিনা? তার মানে মালের চাইতে জানের মূল্য আমাদের কাছে অনেকাংশে কম। তার মানে আমরা রুটিওয়ালা হয়ে গেলাম, তাই না? আপনারা কি রুটিওয়ালা হতে চান? আমার ভাইয়ের, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি যে পরিমাণ দান করল, দান করা মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই পরিমাণ রোগ বিপদ আপদ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আপনি দান করবেন, নিয়ত করে করবেন, আল্লাহ তাআলা আমার বিপদ বালায় মুসিবত থেকে তুমি আমাকে মুক্ত করে দাও, রক্ষা করে দাও। আপনি নিয়ত করবেন আর পূর্ণ করে দিবেন কে? আল্লাহ। আপনার সন্তানের মেধা ভালো না, সন্তানের মেধা বিকশিত করবার জন্য আল্লাহ তাআলা এই মাদ্রাসায় তাফসীর মাহফিল প্রতি বছর যেন বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে আমি আমার স্বহস্তে উপার্জিত অর্থ তোমার দিন বাস্তবায়ন করার জন্য এই ময়দানে আমি ঢেলে দিলাম। আল্লাহ, এর বিনিময়ে তুমি আমার সন্তানের মেধা বিকশিত করে দাও। করবেন কে? আল্লাহ তাআলা। সন্তান হয় না, নিঃসন্তান হয়ে আছি, দীর্ঘদিন বিবাহ করেছি, সন্তানহীন ভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পার করছি। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তোমার তাফসীর মাহফিলের ময়দানে দান করে গেলাম। এর বিনিময়ে তুমি আমাকে একটা নেক সন্তান দিয়ে দাও। দিবেন কে?
বলুন তো দিতে পারেন কে? সুতরাং এমন নিয়ত নিয়ে আজকের এই তাফসির মাহফিল প্রতিবার বাস্তবায়ন হোক, সেই লক্ষ্যে আমরা মন খুলে দান করব বলি ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নবীজি জিহাদের ময়দানে সাহাবীদেরকে রিক্রুট করবার লক্ষ্যে সাহাবীদের কাছে তিনার পাগড়ি, তিনার রুমাল বিছায়া দিয়া বললেন, তোমরা যে যা পারো মন খুলে দান করো। নবীজি তিনার রুমালকে পেতে দিলেন, আর নারীরা কানের দুল, নাকের ফুল, হাতের গহনা খুলে নবীজির রুমালের ভিতরে দিয়ে দিলেন। সাহাবীরা, পুরুষ সাহাবীরা যে যেমন পারলেন মন খুলে দান করলেন। নবীজির সকলের দান নিজে চোখে অবলোকন করলেন। নবীজি সকলের দান করা শেষ হয়ে গেল। নবীজি বললেন, এই ময়দানে সকলের দান করতে দেখলাম, কিন্তু আজকের এই ময়দানে আমি একজনকে পাই নাই। নবীজি নাম বললেন। সাহাবীরা বললেন, ওই যে দূরে একটা পিলার দাঁড়িয়ে আছে, ওই পিলারের পাশে উনি দাঁড়িয়ে আছেন। নবীজি হযরত আবু বকরকে ডাক দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর নবীজি বললেন, ও আবু বকর, তুমি এখানে দাঁড়িয়ে কেন? নবীজির কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ফেললেন। তিনি তিনার কাছে যা ছিল পুটলা করে এনে সব নবীজির কদম মোবারকে দিলেন। আর নবীজি তিনার দান দেখে, তিনার ভালোবাসা দেখে, তিনার আন্তরিকতা দেখে নবীজি সাহাবীদের মধ্যে ঘোষণা করলেন, আজকের ময়দানে যে যা দান করেছো সকলের দানের তুলনায় আল্লাহর কাছে হযরতে আবু বকরের দান পছন্দ হয়েছে। বলেন সুবহানাল্লাহ।